আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে বৃহস্পতিবার, তাই ভাবলাম যে আজকে একটু ভর্তা টর্তা খাই। ইচ্ছে হলো ভর্তা করতে। অনেক রকমের ভর্তা পারি বানাইতে, কিন্তু সময়ের কারণে আমি বানাইতে পারি না। আর ভর্তা বানাইতে একটু আমার কাছে বেশি বিরক্ত লাগে। বিরক্ত বলবো না, একটু বেশি ঝামেলা মনে হয় ওইটা আর কি। তো ওইখানে চুলায় ভাত বসাই দিছি, তারপরে আলু সিদ্ধ বসাই দিছিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে। এর মাঝখানে মাছালা আসছে, তো মাছালা থেকে মাছ নিলাম 1 কেজি। আর এই যে আলু ছুলে টুলে রাখছি, তারপরে পেঁয়াজ কেটে রাখছি, শুকনো মরিচ কাঁচামরিচ যা যা লাগে সব কিছু রেডি করে রাখছি। আর এইদিকে মাছ অর্ধেক কুটছি, অর্ধেক রেখে দিছি। একসাথে কতগুলো যে কাজ করতে হয় তা বলার মতো না। যারা একা থাকে তারাই বুঝবে যে কয় দিকে আমার কাজ সামলাইতে হয়। তো যারা যারা একা আছে তারা সবাই এরকম করে হয়তো কাজ করে। তো আমি আলু ভর্তার জন্য সবার আগে মরিচগুলো ফ্রাই করে নিতেছি। আর মরিচগুলো মিষ্টি মরিচ, দেখতে বড় মনে হইলেও এগুলোতে ঝাল নাই। আর এগুলোই ঠিক আছে আমাদের জন্য, আমরা ঝাল খাইতে পারি না। আর আলু ভর্তার জন্য এখন ফ্রাই করে নিব পেঁয়াজটা একটু হালকা ব্রাউন ব্রাউন হইলেই তুলে নিব। আর একই কড়াইতে আরও একটু পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, তারপরে এগুলো দিয়ে একটু ফ্রাই করে ডালগুলো কষাই নেব। ডাল লবণ দিয়েছি, তারপরে একটু হলুদ দিছি। এরপরে ডালগুলো একটু ভালোভাবে কষাই, তারপরে ডাল পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আজকে ভর্তা খাইতে ইচ্ছা করছে আমার। মাঝে মধ্যে ইচ্ছা করে অনেক কিছু খাইতে, কিন্তু রান্নার ভয়ে খাই না। ভর্তা বানাইতে পারি অনেক রকম, কিন্তু ভর্তার অ্যারেঞ্জমেন্ট করতে গেলে আমার এত এত জিনিস লাগে, সেগুলো গুছাইতে গুছাইতে আমার ভর্তা খাওয়ার ইচ্ছা মরে যায়। তো কি আর করার, একা মানুষ তো মাঝে মধ্যে একটু একটু করে কোনো একটা ভর্তা খাইতে ইচ্ছা হলে তখন ওইটা। আর বেশিরভাগ সময় আমি আলু ভর্তাটাই করে থাকি। আর অন্যান্য ভর্তা সব সব ভর্তাই বানাইতে পারি, কিন্তু ওই যে সাথে কেউ নাই। যে শাশুড়ি যতদিন ছিল ততদিন যা খাইতে মন চাইছে তাই করে করে খাওয়াইছে। এখন বুঝি শাশুড়ি না থাকার কি মজা। তো এইখানে মজা বলতেছি সাজা। আর এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, তারপরে বেগুনে হলুদ লবণ মরিচ হালকা মেখে নিয়েছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ। তো এখানে গরম তেলে বেগুনগুলো ছেড়ে দিছি, আর একটু পানি ছিটকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি বেগুনগুলো সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ হয়ে যাবে সাথে সাথে একটু ফ্রাইও হয়ে যাবে, এতে করে বেগুনের তেল লাগে কম। নয়তো বেগুন এমনিতে ভাজি করতে গেলে প্রচুর তেল লাগে। তো এভাবে শর্টকাট ওয়েতে যদি বেগুন ফ্রাই করেন তাহলে দেখবেন যে বেশি একটা তেল লাগবে না, অল্প তেলে বেগুন ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দরভাবে বেগুনটা ভাজা হয়ে গেছে, প্লাস সফটও হয়ে গেছে। আর আজকে হয়েছে যে আমার গলাটা একটু ভারী ভারী হয়ে গেছে, কথা জড়াই যাচ্ছে, কেন জানি কথা বলতে পারতেছি না সুন্দর করে গুছাই। তো জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি এমনিতেও গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আজকে একদম আমার কথাগুলো একদম জড়াই যাচ্ছে, মনে হচ্ছে মুখ থেকে বের হচ্ছে না। তো বেগুনটাও ভাজি হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। পাশের চুলায় ডাল হয়ে গেছে, আলু ভর্তা হয়ে গেছে। এই ছিল। আরেকটা কথা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এটা আমার একটা রিকোয়েস্ট রইল আপনাদের প্রতি। আর এই যে ডালের অবস্থা, ডালটা বেশি বয়েল হয়ে গেছে আর আলু ভর্তা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সেই দোয়া রইল। টাটা।